বাবান তাড়াতাড়ি ঘুমিয়ে পড় বাবা, কাল আবার মামার বাড়িতে যেতে হবে যে। তোর মামা বিদেশ থেকে ফেরার পর এই প্রথম জন্মদিন করা হচ্ছে, অনেক আনন্দ হবে। তোর অন্য সব ভাই বোনেরাও তো ওখানে থাকবে। মা, তুমি মামার জন্য কিছু বানিয়ে নিয়ে যাবে না? হ্যাঁ যাবো তো, তোর মামা আমার হাতের কেক খেতে চেয়েছে, সেটাই সকাল সকাল উঠে বানাতে হবে। নে বাবা, এবার ঘুমিয়ে পড়। আমাকে মেরো না, মেরো না আমাকে। তোমরা ভাবো এককালে আমি তোমাদের কত উপকার করেছি, দয়া করে আমাকে মেরো না। আরে আরে, তোমরা গাছটাকে কাটছো কেন? ওর যে লাগছে। গাছের আবার লাগে নাকি? দেখছো না গাছটা কত বড় জায়গা জুড়ে আছে? গাছটা কাটলে আমার একটু চাষের জমি বাড়বে, আর ফলনও বাড়ার সাথে সাথে আমার ইনকামটাও তো বাড়বে। তা লাগবে না, ওদের তো প্রাণ আছে। আর এতদিন তোমরা দুপুর বেলায় কাজের ফাঁকে গাছটার ছায়ায় শুয়ে বিশ্রাম নিতে আর জ্বালানির জন্য কাঠ নিয়ে যেতে, আর এখন গাছটাকে কেটে দিচ্ছ। বাবানের কথা শুনে লোকগুলোর সব পুরানো কথা মনে পড়ে যায়। তারা নিজেদের ভুল বুঝতে পারে, আর তারা গাছটাকে না কেটে গাছটার কাছে ক্ষমা চেয়ে ও বাবানকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। ধন্যবাদ বাবান, আজ তুমি আমায় বাঁচালে। আমি জানি তুমি ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসো, তাই আমি তোমাকে একটা জাদুর ঘুড়ি দিচ্ছি। তুমি এই ঘুড়িতে চেপে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবে। সত্যি বলছো বটগাছ? তুমি পরীক্ষা করেই দেখে নাও। ঘুড়ি দেওয়ার জন্য বাবান গাছকে ধন্যবাদ জানায় ও ঘুড়িটা হাতে নিয়ে ঘুড়িকে বলে তাকে বাড়ি নিয়ে যেতে। অমনি ঘুড়িটা বাবানকে নিয়ে শ শ করে উপরে উঠতে থাকে, আর কিছুক্ষণ পরে তার বাড়ির ছাদে নামিয়ে দেয়। কি রে, তুই তো মাঠে খেলতে গিয়েছিলি, ছাদ থেকে নামলে কিভাবে? আমি ম্যাজিক জানি মা। কথাটা শুনে বাবান মজা করছে ভেবে মা হেসে ফেলে। এরপর পরের দিন মা, এত বেলা হয়ে গেছে, তুমি আমাকে ডাকলে না? মামার বাড়িতে যাবে না নাকি? কিভাবে যাবো রে? হঠাৎ করে মিছিল বেরিয়েছে, গাড়ি ঘোড়া সব বন্ধ। এত কষ্ট করে তোর মামার জন্য কেক বানালাম, আর তারই খাওয়া হবে না। সব হবে মা, তুমি আর বাবা আমার সাথে এসো। এই বলে বাবান ছুটতে গিয়ে ঘুড়িটা নিয়ে আসে, আর মা বাবা আর কেকটাকে নিয়ে বাড়ির ছাদে গিয়ে পৌঁছায়। এখানে কি হবে বাবান? এই ঘুড়িটা আমাকে মামার বাড়িতে পৌঁছে দেবে বাবা। কি বলিস? তা আবার হয় নাকি? দেখোই না মা। এরপর কেকটা হাতে নিয়ে বাবান ঘুড়িটাকে মামার বাড়িতে নিয়ে চলো বলতেই ঘুড়িটা বাবানকে নিয়ে শ শ করে আকাশের দিকে উঠতে থাকে। বাবানের মা বাবা অবাক চোখে নিচে দাঁড়িয়ে দেখতে থাকে, আর বাবান উড়ে উড়ে মামার বাড়িতে এসে পৌঁছায়। আরে গোপাল, কি অবাক কাণ্ড হচ্ছে দেখ! বাবান ঘুড়িতে করে উড়ে উড়ে কেক নিয়ে আসছে। হ্যাপি বার্থডে মামা। এই নাও মামা, মা তোমার জন্য কেক পাঠিয়েছে। বাবানকে দেখে মামার বাড়ির সবাই খুব খুশি হয়, আর বাবানকে বসিয়ে মন্ডা মিঠাই খাওয়াতেই থাকে। এইদিকে বাবানের মা বাবা চিন্তিত থাকায় বাবানের মামার বাড়িতে ফোন করে জানতে পারে বাবান ঠিকঠাক ভাবে পৌঁছে গেছে সেখানে, আর বসে মন্ডা মিঠাই খাচ্ছে। দিদা, আমি আসি তাহলে। কি হলো রে, থেকে যা আজ। না মামা, আজ যাই, অন্যদিন আবার মা বাবার সাথে আসবো। দাঁড়া তাহলে, তোর মা বাবার জন্য কিছু খাবার নিয়ে যা।
মামিমা মাটন, মিষ্টি, পোলাও টিফিন বক্সে প্যাক করে দেয় এবং বাবানের হাতে ধরিয়ে দেয়। তারপর বাবান ঘুড়িকে নির্দেশ দেয় তাকে বাড়িতে নিয়ে যেতে। ঘুড়িও বাবানের কথা শুনে বাবানকে নিয়ে আবার শো শো করে উপরের দিকে উঠতে থাকে। একটু পরে বাবান বাড়িতে এসে নামে। বাবানকে দেখে বাবানের মা বাবা তাকে বুকে জড়িয়ে ধরে। মা বাবা দেখো, মামার বাড়ি থেকে তোমাদের জন্য কত খাবার পাঠিয়েছে। বাবান ওঠ। কি রে বাবা, আর কতক্ষণ ঘুমাবি? আমরা তো সব রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে, মামার বাড়িতে যেতে হবে তো। মা, মামার বাড়ি আবার যাব? এই তো ঘুরে এলাম, তোমার কেকও তো দিয়ে এলাম, আর কত খাবার নিয়ে এলাম যে। ঘুড়িতে করে মামার বাড়ি গিয়েছিলি, সে আবার কেমন কথা রে? আমার মনে হয় তুই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলি। আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম তাহলে? কিন্তু স্বপ্নটা জাস্ট দারুণ ছিল।